বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। পরিবারের মেয়ে ছেলেদের নিয়ে বসবাস করা অসম্ভব হয়ে পড়ছে। ভারতেই আমাদের জন্য বসবাসের নিশ্চিত জায়গা। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরে যাব না। শনিবার পরিবার নিয়ে পুলিশের হাতে ধৃত বাংলাদেশি নাগরিক শঙ্কর চন্দ্র সরকার উদ্বেগ ভরা কণ্ঠে কথা জানালো পুলিশকে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি রয়েছে বিএসএফ এর। তা সত্ত্বেও সীমান্তে কাঁটাতারের বেড়া টিঙিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে আসা অব্যাহত রয়েছে। সোমবার আমবাসা রেল স্টেশন চত্বর থেকে পুলিশ 10 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা। তাদের মধ্যে 2 শিশু রয়েছে। স্টেশনের বাইরে মেন গেটের একটু দূরে দেখতে পারলাম যে অটোর মধ্যে কিছু লোক বসে রয়েছে এবং অটোটা ডাকনা দেওয়া। তখন আমার সন্দেহ হয়েছে, তখন আমি গেলাম এখানে। যাওয়ার পরে দেখতে পেলাম যে তারা বসে আছে অটোর ভিতরে। তখন তাদের জিজ্ঞাসা করার পরে বলল যে তারা বাংলাদেশে শিকার আছে। তো আজকের ঘটনা আর কি। এখন বাকিটা ইনকোয়ারি চলছে। ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার নাম ইয়েতে ঠিকানা কোথায় আছে সব কিছু বেরিয়ে যাব। মোট কয়জনকে ধরা হয়েছে? মোট 10 জন, তারা ছোট বাচ্চা সহ 10 জন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ হইল 3 জন বড়, একটা ছোট্ট বাচ্চা, আর 6 জন হইল মহিলা, এর মধ্যে বাচ্চাও আছে। টোটাল 6 জন। তারা এমনি প্রাথমিক তদন্তে কিছু জানাইছিনি? তারা কিছু প্রাথমিক তদন্ত তো এটাই, তারা শিকার আইছে বাংলাদেশে। কই যাইব, কি লেগে আইছে এসব? তারা শিলচর যাইব, তারা নাকি বাংলাদেশ থেকে পরিবার নিয়ে পুলিশের হাতে ধৃত বাংলাদেশি নাগরিক শঙ্কর চন্দ্র সরকার উদ্বেগ ভরা কণ্ঠে ক্যামেরার সামনে বলেন, বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। পরিবারের মেয়ে ছেলেদের নিয়ে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। তাই তারা পালিয়ে আসতে বাধ্য হয়ে শিলচর যাবার মনস্থ করেছে। রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএফ বেরোলায়। এখন আমরা রাস্তাঘাটে যেতে পারি না। লুয়ায়া সুরেলাম সারা জঙ্গল গারোয়া এই দিকটা আইসি, শ্রীমঙ্গলের দিকটা কি করবো, রাস্তা না রাত ভরে আসছি। মেয়ে ছেলে লইয়া খাওয়া না দেওয়া নাই একবারে। কবে আইছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে বুঝছি। আপনারা যে ট্রেনে আইছেন, যে কই যেতেন আসলেন আপনারা? আচ্ছা, কমলপুর থেকে আইছেন? কমলপুর থেকে আসছে আর কিছু একটা গাড়ি পাইছি। আচ্ছা, মানে রেল স্টেশন পাইছি, আমপার পাইছি। আমপারের থেকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবার লেগে আইছেন? ভারত থাকবার লেগেছি, আমরা যাইতাম না। তখন আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেন লইতাম না, কাল লইতাম না। যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, আধা বাংলা বীজ রয়েছে, এতে বাড়ি না বেচতাম, কেউ কিনে না। আমরা জমি জমা কেউ কিনে না। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের 5 আগস্ট তথাকথিত ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর থেকে গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ। যাই হোক, এটা সে দেশের নিজস্ব বিষয়। তবে মানবতার উপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে সাথে এটাও বলতে হয়, অদ্ভুত পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ তো বেআইনি। পুলিশ ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেই। আর এই ধরনের অনুপ্রবেশ ভারতের রাষ্ট্রের জন্য সমূহ শঙ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।